আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। এই তো আজকের ভিডিওটা শুরু করে দিলাম। তো সকালে নাস্তা বানায়া এখন হলো বিরিয়ানি রান্না করতেছি। মুরগির মাংস ধুয়া ঝরা দিয়া দিছি। আর এই যে বিরিয়ানির মশলা হলো বানায়া রাখছি। আর পেঁয়াজটা চুলাতে পাতিলে বসায়া দিছি, দাগানি করতেছি। তো পেঁয়াজটা দাগানি হইলে এই মশলাটা দিয়ে দিব। তো আমি তো সবসময় বিরিয়ানি রান্না করার সময় ঘরের মশলা ইউজ করি। আমি বাহিরের কোনো মশলা বিরিয়ানিতে দেই না। তো সবসময় ফাইসাল বিরিয়ানিটা পাকায়। আজকে ওর দোকানে গেছে, তো টুম্পা হইল গিয়া মাংসটা কষাইতেছে। ও একটু পরে আইসা পড়বো। তো মাংসটা কি বসায়া দিতেছি, আমরা দেরি হয়ে যাব। তো কারা আসবে একটু পরেই সবাই বুঝতে পারবা যে কে আসতেছে। তো আমি নাস্তা বানায় নিয়েছিলাম আগেই। তো আজকে চাপটি বানাইছি। তো সবাই খাওয়া হয়েছে। এখন তোমাদের ভাইয়া বাকি, তোমাদের ভাইয়ার হইল গিয়া চলতেছে কি বলে বিউটিশিয়ান পর্ব চলতেছে, মাথা ঝেড়া নেই। তোমরা তো জানো, যারা আমার পুরানো ভিউয়ার্স ভাইয়া পুরো আছো, তোমাদের ভাইয়ার রেডি হইতে কিছুটা সময় লাগে। কিছুটা বলতে কি ভালোই সময় লাগে, শীতের দিন তো আর একটু বেশি সময় লাগে, কারণ সব কিছু সে স্নো বা তারপর স্নো না, ক্রিম লোশন সব তার দিতে হয়। তেল তো 12 মাসেরই আছে। তো এখন হইল গিয়ে তারে আমি নাস্তা দিলাম। আমরা সবাই খায় নিছি। আর এই যে আদি হইল গিয়া শুয়া শুয়া দেখো মোবাইল দেখতেছে। তো এটা হইলো কয়েকদিন আগের ভিডিও ছিল। তো ব্যান্ডেজটা তখনও খোলা হয় নাই, ব্যান্ডেজটা আসিল, ব্যান্ডেজটা খোলা হইব, সেলাইটা কাটে নেয় আর কি, তখনকার ভিডিও এটা। তো এটা আমি তখন এডিট করে রাখছি, আপলোড দিতে পারি নাই, কারণ নানান ব্যস্ততার মধ্যে থাকতে হয়, এই কারণে মানে সময় হয়ে উঠতেছিল না। তো মেহমানরা চলে আসছে। আর আমার এখান থেকে মুরগির কী বলে পোলাওয়ের মুরগিও কষানো হইতেছে। তো মেহমান হইলো আমার মেজো জাল। এই যে মেজো জালের ছেলের বউ, এটা ছেলের ঘরে নাতি, তারপরে হলো ভাতিজি, 2 ভাতিজি, কোলে মেজো জালের কোলে হইলো গিয়ে একটা ছোটো ভাতিজি, আর এই যে এই সাইডে বসে এটা বড় ভাতিজি। তো মেজো জাল আসছে আদিবরে দেখার জন্য, জালের মেয়েরে নিয়ে, ছেলের বউরে নিয়ে, সবাইরে নিয়ে আসছে। তো টুম্পা হইলো মাংস কষায় টষায় রাখছিল মশলা দিয়া, আর বাকি ফিনিশিং হলো ফাইসাল দিতেছে। মানে ও সবসময় রান্না করে, তো ওর হাত ছাড়া তো হয় না। তো ওই হলো বাকি ফিনিশিং দেওয়া শেষ করলো। তো এই তো রান্না বাড়া করার পরে সবাইরে খাওয়াই টাওয়াই দিছে। এখন হইলো গিয়ে আমরা 3 জন, টুম্পা, আমি আর আমার মেজো জাল। তো আমাদের পার্টি ছিল রাত্রে সন্ধ্যার পরে আমার ননদের বাসায়। ননদের ছোটো মেয়ের তো কিছুদিন পরে সবাই মানে বিবাহ, মানে বিয়ের অনুষ্ঠান হবে, ওর বিয়ে হবে। তো নতুন বছরে, নতুন সময়, নতুন মাসে বিয়ে হবে। তোমরা তো যারা আমার ভিউয়ার্স ভাইয়াপুরা আসলে অবশ্যই তারা দেখতে পাবা। তো ওই উপলক্ষে ননদের মেয়ের জন্য সবাই, মানে আমার জালের মেয়েরা, জালের ছেলের বউরা, আমার ছেলেরা সবাই মিলা, সব ভাই বোন ভাবিরা মিলে আর কি, আমার ননদের মেয়ের একটা ব্রাইডাল শাওয়ার দিতেছে, নতুন করে, নতুন বউদের জন্য যে দেওয়া হয় ওইটাই। তো আমরাও সবাই দুপুরে সবাই আমার বাসায় খাওয়া দাওয়া করছে। সবাই বলতে আমার মেজো জালের বউ, আর আমাদের বাসায় দুপুরে খাওয়া দাওয়া করছে আমার ছেলেরে দেখা। তারপরে হইলো সন্ধ্যার পরে ওরা হইলো বড় জালের বাসায় গেছে, ওইখান থেকে সবাই ননদের বাসায় গেছে। তো এরপরে আমিও আইসা পড়ছি এখানে, আমি ডাইরেক্ট ননদের বাসাতেই আসছি। তো আসার পরে সবাই যে যার মতো তৈয়ারিতে ব্যস্ত। তো এটা হলো আমার মেজো ভাসুর, উনি হলো গিয়া ওই যে কেক, তারপরে পুডিং আমার মেজো জাল বাসা থেকে নিয়ে আসছে। তারপরে সবাই নাস্তা, মানে আমার বড় জালের মেয়ে নাস্তার ডেকোরেশন সব করছে, নাস্তার আইটেম সব ও নিজে নিয়ে আসছে, ওরাই সব করছে, আমরা জাস্ট মেহমান ছিলাম। তো এই তো আমার ভাসুর হইলো কেকটা, পুডিংটা বের করছে, এটা বউরে কাটবে আর কি, কেকটা বউরে দিয়ে কাটাবে। তো এই তো ভাসুরের ছেলের বউরা আছে, ছেলেরা আছে, সবাই আমরা ফ্যামিলির যারা আছি সবাই আমরা ফ্যামিলির এখানে আছি। শুধু নাই হলো আমার বড় ভাসুর আর আমার হাজব্যান্ড। আর আমার শাশুড়ি থাকলে অবশ্যই সে থাকতো, তাই আমরা অনেক মিস করছি অনুষ্ঠানটায়। তো এই তো আমার ননদের মেয়ের ব্রাইডালের মানে যে নাকি মেন, তারে হলো গিয়া কেক দিয়া ফটোশ্যুট করতেছে। এখন হলো ওই কেকটা কাটবে। তো আমি হলো গিয়া সিক্রেটের জন্য ওর ফেসটাই করি নাই, যেহেতু নতুন বউ, সবাই পরবর্তীতে দেখতে পাবা, এই কারণে ওর ফেসটা সবাইরে দেখাইলাম না। কেউ কিছু আবার মনে করো না, নতুন বউ তো নতুন বউর মধ্যেই থাকুক, পরে যখন বিয়ে হবে অবশ্যই দেখতে পাবা। আর এই যে সব নাস্তার আইটেম সব ভাসুরের ছেলের বউরা, আমার বড় জাল, সবাই একসাথে মিলাগুলি সাজাইলো। আর এই যে আমি এখন সবাইরে প্লেটে প্লেটে দিতেছি। তো টেবিলে সাজাইছিল, দেখা গেল আমরা জনসংখ্যায় অনেক বেশি, টেবিলে সবার হইতাছিল না, তাই কারণে নিচে ফ্লোরেই বড় চাদর বিছা সবাই একসাথে বইসা নাস্তা করতেছি, নাস্তা করব এখন। তো হইলো গিয়া সবাই যে যার মতো এনজয় করতেছে, বাচ্চারা বেশি এনজয় করছে, এখানে বাচ্চা পার্টি অনেক ছিল। তো এই যে আদিব্রও নিয়ে আইসি, সেলাই কাটে নাই তো কী হয়েছে, ও বাদ যাবো কেন।
আমি অবশ্য আসতে চাই নাই, তো দেখলাম ওরে আবার সেদিন আমি ডাক্তারখানায় নিছি, তো ডাক্তার সেলাই খুইলা সেলাইটা ড্রেসিং সেলাই না পট্টিটা খুইলা ড্রেসিং করে দিছে, বলছি নিয়ে যেতে পারবেন। আর এখানে এসে তো ওর কোনো কাজ নেই, ওর বৈশাই ছিল এক জায়গাতে, ওই যে আমার ননদের ছেলে আলিফের সাথে বৈশা বৈশা খেলা করছে। তো এই তো সবাই ফ্যামিলির, এই যে ভাতিজা বউ ভাতিজি, তারপরে হইলো গিয়ে নাতি পুতি সবাই একসাথে, ফ্যামিলির সবাই একসাথে বৈশা নাস্তা করলাম, খুবই মজা লাগলো, খুবই এনজয় করলাম, দিনটা খুবই স্মরণীয় হয়ে থাকবো। তো আমার ননদের মেয়েরাও খুব এনজয় করছে, মেয়ে আমার, তারপরে ননদের নাতিপুতিরা যারা আছে সবাই একসাথে খুবই আনন্দ করছে। তো এই যে সবাই গল্প গুজব করতেছে, বাচ্চারা সবাই নাচতেছে, ওদেরকে দেখে খুব ভাল লাগতেছে, ওদের আনন্দই তো আমাদের আনন্দ, সবাই খুব মানে এনজয় করলো। তো আমি বইসা ছিলাম, একটু ভিডিও করলাম, এগুলি স্মৃতি হয়ে থাকবে পরবর্তীতে। তো এই তো দেখো, এটা আমার ভাতিজি, ছোটো ভাতিজা, এই যেটা ভাতিজা বউ, সাথে হইলো ছোটো মেজো ভাসুরের ছেলের ঘরের নাতি আর কি, আমার ভাতিজা বউর কোলে। তো এই তো সবাই মানে গান ছেড়া নাচতেছে, তো গানটা তো আর আমি করি নেই, রাখি নেই, কপিরাইট হয়ে যাবে। তো আমাদের ফারারে দেখো মাসাল্লাহ খুব ভালো লাগতেছে, লাল একটা স্কার্ট পরে গেছে। তো নেহার বিয়া বলতে সবাই অজ্ঞান, সবাই বিয়ার জন্য প্রিপারেশন নিতেছে। বিয়ার সময় তো অবশ্যই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, সবাই দেখতে পারবা, গায়ে হলুদ থেকে শুরু করে ভিডিও বোবার সবগুলি দিব ইনশাল্লাহ। তো এই তো আজকের ভিডিও বেশি বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।